দুনিয়া কয়লা শুনবেন আপনারা, তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, তাই না? আমরা আছি তোমার সাথে। কোন খাবো? বালা খাবো না পাবে খাবো। যদি বড় খাবো তার সাথে থাকো, তাহলে তার সাথে দেশ পর্যন্ত চলে যায়। আর যদি বাঘের খাবো তার সাথে থাকো, তার লোকে জাহান্নাম পর্যন্ত চলে যায়। যার সাথে তার দুনিয়া, তার সাথে তার পরকাল। যার সাথে তার দুনিয়া, তার সাথে তার হাসর। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়াতে যার সাথে তার ভালোবাসা, পরকালে তার সাথে তার ঠিকানা। দুটোটা হতে পারে হয় কোন নেতার কোন নাম, যে নেতা তাদের নামের অর্ডার দেয়, ই নেতার ভাগি করতাম কখনো নয়। নেতার গায়ের টাকাইয়া কোনদিন জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাবে না। আল্লাহ বললেন, নেতা এখানে তোর ভাবের অর্ডার দিল, এই কারণে নেতা যাইব জাহান্নামে, তুই যেন ভাবের কাম করলে এই কারণে তুই যাবি জাহান্নামে। তারপরে নেতার গাড়া টাকাইয়া রাখত, কেউ যাইব মা বাপের গাড়া টাকাইয়া রাখত, কইবা আমার মা আমার বাপ দুনিয়ার সকল কাজ শিখাইছে, নামাজ পূজা শিখাইছে না, হালাল হারাম শিখাইছে না, পর্দা ফুসিনা শিখাইছে না, পাপ না ভাব শিখাইছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার মা বাবা যতদিন পর্যন্ত তুমি মা বালক ছিলা, ততদিন পর্যন্ত কেন তোমাকে হালাল হারাম শিখাইল না, কেন তোমাকে পাপ ভাব শিখাইল না? এই কারণে তারা যাবে জাহান্নামে। আর যেদিন থেকে তুমি সাবালক হইছ, এদিন থেকে তুমি নিজে হেনে যায় না, এই কারণে নিজে যাবে না। পারলনি মা বাবা ভেবে শিয়া বাঁচত, পারল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জিজ্ঞেস করবেন, এবার বল কেন পাপ করছিলে দুনিয়া? কত দফা দিতে থাকা হইল? 3 দফা। সেই না সেদিন করছি না, আল্লাহ 3 বারে পরে করছেন, হইলে জিজ্ঞাসা কখন খেতে বছর করছি না, ও মুখে তো মুখে করাইছে। আল্লাহ প্রমাণ করে দিলা কেউ করাইছে না, 3 বছর এখন হয়ে গেলে বছর। আর যখন জব পাইতো না চলাইয়া, তখন চুপ হইয়া যাইয়া, জব হইয়া যায়, আর কথা বলবে না, মুখ বন্ধ করিয়ে। তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, খুযূহু ফাগুল্লূহু সুম্মাল জাহীমা সাল্লূহু সুম্মা ফী সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। এই ভাবিস করা হলো গলার মাঝে, হাতের মাঝে, পাওয়ার মাঝে লোহার দড়ি লাগাও, 70 হাত লম্বা জিঞ্জির দিয়া বান্ধিয়া জাহান্নামের আগুনে লটকাইয়া দেওয়া। আসরের মাঠে সাবিস করার 100 জনের দ্বারা কিতাব উল্লাম দ্বারা তারা হয় সালাম কি করবনি? করবনি? মানুষ সালাম কি না, সালাম না। এই কারণে আল্লাহ বলতেছেন, আপনার কাছে কোরআন নাযিল করেছি, সারা রাত দরজা গিয়া নফল নামাজে দাঁড়াইয়া কোরআন তিলাওয়াত করতে 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 পাপ মিলাইয়া দেখা জড়াইয়া বিবাহ হইয়া যায়। আপনার কাছে কোরআন নাযিল করেছি, যারা আল্লাহকে ডরায় তাদেরকে নসিহত করার জন্য। তাদেরকে নসিহত করার জন্য, যারা আল্লাহকে ডরায়। যারা ডরায় না হেরা ভাই, আরেক প্রশ্ন তাকেই কেন বাকি? আল্লাহ কাছে আপনার কাছে কোরআন নাযিল করছি, সারা ওয়াজ করতা, যারা আল্লাহকে ডরায় তারা ওয়াজ করতা, যারা ডরায় না তারা ভয়, তারা ভয় ঢুকার লাগে। আমার একটা উদাহরণ নেই, সপ্তাহের মানুষ হতুগাছ কিনুনি, হতুগাছ কিনুনি খাবো, কত হোক কি ভাঙি ডালতে হলে গাছের ভাষা খান দিবে বুঝলি। 1 সপ্তাহ যদি বাদলি থাকে, তো সপ্তাহ বাদে কচু পাতা দিবে নি, তাহলে কচু পাতার পানি ডাললে হয়ে যায়, দিবে দিবে নাই। যারা আল্লাহকে ডরায় না ওইটা কচু পাতা, যারা আল্লাহকে ডরায় না এটা কিনা কচু পাতা। সারাদিন, সারা রাত, সারা মাস, সারা বছর, সারা জিন্দগি ভর ওয়াজ করবা, নসিহত করবা, আল্লাহর কথা শুনাইবা, রাসূলের কথা শুনাইবা, কোরআন শুনাইবা, যেই সেই মুজো তার অন্তর কোরআনের কথায় বলে না,
এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা হুনানি না হুনানি সমান, যারা আল্লাহরে বড় না এরা কোরআন বুঝানি না বুঝানি সমান, যারা আল্লাহরে বড় না এরা ওয়াজ করা না করা সমান। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর ভয় জাগরণ করে না এদেরকে। নসিহত না হলে যেমন এরা আল্লাহর প্রতি আসবে না, নসিহত করলেও এরা আল্লাহর প্রতি আসবে না। কেন আসবে না? এদের অন্তরে আল্লাহর ভয় নাই। এই কারণে এইখানে আয়াতে আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আপনার কাছে কোরআন নামিয়ে করেছি ওই সমস্ত মানুষকে নসিহত করার জন্য যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যাদের অন্তরে আল্লাহর ভয় নাই, এদেরকে আপনি নসিহত করতে পারবেন, কিন্তু এদের পক্ষে এই নসিহতের কোনো ফলাফল নাই। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে এদেরকে নসিহত করলে নসিহতের ফলাফল আছে। এই জন্য বলতেছেন যাদের অন্তরে আল্লাহর ভয় আছে এদেরকে নসিহত করার জন্য আপনার কাছে কোরআন নাযিল করেছি। আপনারা যারা দোয়া চিন্তা করেন, আপনারা আমাদের হার অন্তরে আল্লাহর ভয় আছে আর হার অন্তরে আল্লাহর ভয় নাই, যদি ইলেকশন করা হয়, যদি নির্বাচন করা হয়, যদি ভোট দেওয়া হয়, কোন জায়গায় হইব আমার অন্তরে আল্লাহর ভয় নাই? কেউ বুঝবেন সকলে বলবো আমার অন্তরে আল্লাহর ভয় থাকতে পারে, আমি মুসলমান নই। কিন্তু মুফাসসিরিন কেরাম তাফসীরে কিতাবে লিখেছেন কার অন্তরে আল্লাহর ভয় আছে আর কার অন্তরে আল্লাহর ভয় নাই প্রমাণ হবে তার আমলের দ্বারা, কথার দ্বারা নয়। এখানে কথার বেলায় মানুষ বড় চালাক, কথার বেলায় মানুষ বড় চালাক। কি আমাদের কথা দেখছি নেই? কথার বেলায় মানুষ এটা চালাক। কাজী তোমার অন্তরে আল্লাহর ভয় আছে কিনা নাই এটা তোমার কথার দ্বারা প্রমাণ হবে না, এটা তোমার চালাকির দ্বারা প্রমাণ হবে না, গুণাগুলির দ্বারা প্রমাণ হবে না, ইলেকশনের দ্বারা প্রমাণ হবে না, যে তোমার আমলের দ্বারা প্রমাণ হবে, যে তোমার কার্যকলাপের দ্বারা প্রমাণ হবে। কিভাবে কার্যকলাপের দ্বারা প্রমাণ হবে? অন্য আয়াতে আছে ফাযাক্কির ইন্নাফাতিল যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওয়াজ করতে থাকুন, নিশ্চয়ই ওয়াজে সব মানুষের উপকার হবে না, এক দলের উপকার হবে, আরেক দলের উপকার হবে না। উপকার হবে কার? আল্লাহ বলেন সায়াযাক্কারু মান ইয়াখশা। যার অন্তরে আল্লাহর গজবের ভয় আছে ওয়াজে তার উপকার হবে। যার অন্তরে আল্লাহর গজবের ভয় নাই ওয়াজ শুনবে কিন্তু আমল করবে না। যার অন্তরে আল্লাহর গজবের ভয় নাই ওয়াজ শুনবে কিন্তু পূজা করতো না, আমল করতো না। তাহলে বিষয় পরিষ্কার তিনি হন যে ওয়াজুনের কাছে আমল করে তার অন্তরে আল্লাহর ভয় আছে, যে ওয়াজুনে আমল করে না তার অন্তরে আল্লাহর ভয় না। আপনারা যদি কথা বলেন আসতা না একটা গল্প নাই, গল্প আমি আসতে গেলে কি গল্প করি না, আমি কথা বলে গেলে কি করি আসতা না, কথা বলতে একটা গল্প নাই। এক বেলায় ওয়াজ সারা জীবন বড় হুনতে 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 চুল দাড়ি পাকাইয়া পাটের মতো কাটা হয়েছে। এই ব্যাপারে এক নাতি আছে জোয়ান, জীবনে কোনোদিন ওয়াজ বলে না, আটটা একদিন হয় দাদা আজকে তোমার কাছে ওয়াজ বলেন। এদিন দাদা নাতি দুইজন ওয়াজ, ইদিনকে হুজুরের যে ওয়াজ করতো এটা হইল আল্লাহর আইন মতে, আল্লাহর বিধান মতে পুরুষের জন্য নাভির থেকে হাঁটু পর্যন্ত ঢাকিয়ে রাখা ফরজ। আপনারা চাকরি কতক্ষণ ঢাকিয়ে রাখা ফরজ? কতক্ষণ? একজন পুরুষ মানুষের শরীরের কতক্ষণ ঢাকিয়ে রাখা ফরজ? নাভির থেকে হাঁটু পর্যন্ত। অন্য লোকের সামনে কুলা হারাম। নাভির থেকে হাঁটু পর্যন্ত এই অঙ্গের কোন অংশ অন্য মানুষের সামনে কুলা হারাম। বিশ্বকাপ ফুটবল যারা খেলে দেখতে গেলে না খুলিয়া গেলে, বিশ্বকাপ ফুটবল যারা খেলে আটু পর্যন্ত রাখিয়া খেলে না আটু পর্যন্ত খুলিয়া খেলে? খুলিয়া খেলে। তখন বলতে সিস্টেমটা হালাল না হারাম? হারাম। আরেকটা কথা বুঝলে
লেখা হওয়া হালাল না হারাম? হারাম। একবার ল্যাংটা হয়ে গেছি হারাম করি গেছে, আর জল জায়গায় খাইয়া রয়েছে, এরা কিছু করতে যারা ল্যাংটা হয়ে গেছি ল্যাংটা হইলে আরাম করলো, আর যে জল জায়গায় খাইয়া রয়েছে এরা কিনা করলো, এরাও আরাম করলো। সে জায়গায় রান পর্যন্ত উড়ান পর্যন্ত উড়ান রেখিয়া ফুটবল খেললো, হে খেললে আরাম করলো। বাংলাদেশে কোনো জায়গায় খাইয়া খাইয়া দেখে না, সতর উড়ান করলো জায়গায় উড়ান করে হারাম করলো, দেখলো জায়গায় দেখিয়া কিনা করলো। আসলে আপনারা দেখে যখন হারাম করে নেওয়া উড়ান ধরে কথা আমি কি বলতাম, বাবা দাঁড়িয়েও আছে, লম্বা দাঁড়িয়েও আছে, লম্বা জানাও আছে, মাথার চুরিও আছে, তফসিলে বইয়া বইয়া ঘন্টা ঘন্টা ওয়াজও হুদে, আবার বিশ্বকাপ ফুটবল খেলা ফলে যখন টেলিভিশনের সামনে বইয়া বইয়া বিশ্বকাপ ফুটবল খেলা ঘন্টা ঘন্টা হাটের ভাতার মতো না বসি ভাতার মতো কিনা বঞ্চার মতো এখানে বইয়া যে সারা পানি ডাললাই তোমার মনের মাঝে আদালতটা দেখা দেখে টেলিভিশনে দেখলা এটা কিনা করলাই তোমার পানি পানি ডালা বেরোবে তখন বুঝাতাম। এই কারণে আল্লাহ পরিষ্কার ভাবে বলে দিচ্ছেন খালি হুদিয়া দেওয়াইতো না, সার অন্তর নদীরত গ্রহণ করবে, আর সার অন্তর গ্রহণ করবে না, এটা একটা স্কেল আছে, একটা মাপ কাটিয়াছে। পানি খালি ডাল দেখা হইতো না, কোন জাতের ভাতা বলে পানি ভরলে বিনবো, আর কোন জাতের ভাতা বলে পানি ভরলে বিনতো না, এর একটা স্কেল আছে, এর একটা মাপ কাটিয়াছে। কাটল ভাতার পানি ভরার জনলক কিনি যায়, কচু ভাতার বাজে 10 কলসি ভারী আনলো নদীর দিনেরা। এইরকম মানুষের অন্তর দিল হন, একরকম মানুষের অন্তর আছে ওয়াজ শুনলেই আমল করা শুরু করে, আরেক রকম মানুষ আছে ওয়াজ শুনে সারা জিন্দিগি ভর আমল করে না। মুহাদ্দিস কেরাম লেখেন যারা ওয়াজ শুনে আমল করে এরা অন্তর আল্লাহর বদলে ভয় আছে, যারা ওয়াজ শুনে আমল করে না এরা অন্তর আল্লাহর ভয় না। দাদা নাকি আওয়াজ ওয়াজ হইল মানুষের সামনে আটুর উপরে খাবার ওখানে হারাম। ওয়াজ হইল না পিলার হতো রাস্তার মাঝে একটা হাল, আমরা হাল করি আপনারা কিটা বলে জানি না, হালের মাঝে উঠার পানি তোমরা পর্যন্ত যদি পানি হয় তো কোনো মানুষের লঙ্গি উঠাইতে উঠাইতে কোনো রকম ট্যাক্সি পিলা হারিয়ে যায়নি, আর কোনো মানুষের লঙ্গি পিলাইয়া যায়। দাদা দেখে লঙ্গি হুকনা কি আর নাতি ভারতে লঙ্গি নিতে যায়, খালের হবারও দিয়া দাদায় নাতিরে দিগায় তোর লঙ্গি পিনলো কি লাগান, নাতিয়ে দাদারে দিগায় তোমার লঙ্গি হুকনা রইল কি লাগান। দাদা হয় লঙ্গি উঠাই যাইছি লঙ্গি হুকনা রয়েছে, নাতিও হয় ওয়াদে উঁচা উঁচুরে হয়েছেন নাবির থেকে আলু পর্যন্ত ঢাকিয়ে রাখা ফরজ। একজন মানুষের সামনে আর একজন মুসলমান পুরুষে আটুর উপরে খাবার উঠাইতে পারে না, হারাম। তোমার ওয়াজ গেল হয় দাদা কতদিন ওয়াজ উঠছে, দাদা কতদিন ওয়াজ উঠছে সারা জীবন, আর নাতি এই জীবনের হইলা দিন নাতিয়ে যখন হইল তোমার ওয়াজ